মাই ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু এভরিওয়ান। তো আজকে আমরা শিখতে চলেছি কর্মকারকের যে প্রকারভেদ রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অক্ষুণ্ণ কর্ম, যাকে বলা হয় রিটেন অবজেক্ট। তো এখন আমরা শিখব আজকের ক্লাসটিতে যে অক্ষুণ্ণ কর্মের সংজ্ঞাই বা কী বা উদাহরণই কী। তো তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, অর্থাৎ কাকে মুখ্য কর্ম বলে এবং কাকে গৌণ কর্ম বলে। তো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখব। যেমন যদি দেখি এখানে মা শিশুকে মা শিশুকে মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে মা শিশুকে চাঁদ দেখায়। এখানে এখন ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ কোনটা? দেখায়। আমি এখন ক্রিয়াপদকে প্রশ্ন করব, মা কাকে চাঁদ দেখায়? শিশুকে। মা কি দেখায়? চাঁদ। তাহলে এই বাক্যে দুটো কিন্তু কর্ম রয়েছে, কিন্তু এখন বুঝবো কিভাবে যে কোনটা মুখ্য কর্ম এবং কোনটা গৌণ কর্ম। তো আমরা সহজেই নির্ণয় করতে পারবো, কারণ যেটা অপ্রাণীবাচক, অর্থাৎ যেটা অপ্রাণীবাচক হবে, মানে যার মধ্যে কোনো প্রাণ সত্তা নেই, তো সেটা হবে মুখ্য কর্ম। তাহলে এখানে এখানে চাঁদ, এটা তো অপ্রাণীবাচক, এর মধ্যে কোনো প্রাণ নেই, তাহলে এটা হবে মুখ্য কর্ম। আর যেটার মধ্যে প্রাণ আছে অর্থাৎ প্রাণীবাচক, তাহলে এখানে শিশুটা হচ্ছে প্রাণীবাচক, কারণ শিশুর মধ্যে প্রাণ আছে, তাহলে এটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে এটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে এখন যদি এটা আমরা বুঝতে পারি, মানে এটা যদি আমি বুঝতে না পারি, তাহলে আর একটা সহজ পন্থা হচ্ছে এই ক্রিয়াপদকে যদি কি দিয়ে প্রশ্ন করি, মা শিশুকে কি দেখায়, তো কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে মুখ্য কর্ম। কাকে দেখায়? শিশুকে, তাহলে অবশ্যই এটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম বিষয়টা। তো এখন আমাদের সংজ্ঞায় ফিরতে হবে, অক্ষুণ্ণ কর্ম কাকে বলে। কি লিখবো আমরা? না, কর্তৃবাচ্যের দুটি কর্ম অর্থাৎ মুখ্য কর্ম এবং গৌণ কর্ম যদি কর্মবাচ্যে অপরিবর্তিত থাকে, মানে একই থাকে, তাকে বলছি আমরা এখানে অক্ষুণ্ণ কর্ম। মানে বাচ্য পরিবর্তন হলেও যদি কর্মপদটি একই থাকে, তাহলে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বুঝে নেব। তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানে। যেমন শিক্ষক মহাশয় সুমনাকে গান শেখাচ্ছে। তাহলে এখানে শিক্ষক মহাশয় সুমনাকে গান শেখাচ্ছেন, এটা হলো কর্তৃবাচ্য। এখন যদি এটা আমরা কর্মবাচ্য করি কি হবে? শিক্ষক মহাশয় কর্তৃক। তো যখন আমরা বাচ্য পড়বো তখন জানতে পারবো যে এখানে কর্তার পরে কিন্তু আমাদেরকে সাবজেক্টের পর বা সাবজেক্ট মানে কর্তার পর আমাদের কিন্তু অনুসর্গ দ্বারা দিয়া কর্তৃক। তো যেখানে শিক্ষক মহাশয়, এই জন্য এখানে কর্তৃক সম্মানী হিসেবে। তো শিক্ষক মহাশয় কর্তৃক কি হবে? সুমনাকে গান শেখাচ্ছেন, শেখানো হচ্ছে। তাহলে দেখলাম আমরা খুব সহজেই যে শিক্ষক মহাশয় সুমনাকে গান শেখাচ্ছেন, এটা হচ্ছে কর্তৃবাচ্য। কিন্তু এটা যদি আমরা কর্মবাচ্য করি কি হবে? শিক্ষক মহাশয় কর্তৃক সুমনাকে গান শেখানো হচ্ছে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোনটা মুখ্য কর্ম কোনটা গৌণ কর্ম। তো আমি একটু আগেই বললাম, যেটা অপ্রাণীবাচক হবে তো ভার্বকে প্রশ্ন করবো, ক্রিয়াপদকে, যে শিক্ষক মহাশয় কাকে গান শেখাচ্ছেন? সুমনাকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো গৌণ কর্ম। তাহলে সুমনাকে এই অংশটি যে গৌণ কর্ম, এটা হচ্ছে গৌণ কর্ম। আর কি শেখাচ্ছেন? গান, তাহলে এটা হচ্ছে মুখ্য কর্ম। কেন? কারণ এটা হচ্ছে অপ্রাণীবাচক, এটা হচ্ছে প্রাণীবাচক। তাহলে কর্তৃবাচ্য থেকে আমরা কর্মবাচ্যে রূপান্তরিত করলাম, কিন্তু দেখা গেল এখানে দুটো জিনিস কিন্তু একই রয়ে গেছে, যেটা হচ্ছে সুমনাকে আর গান। অর্থাৎ এই যে গৌণ কর্ম এবং মুখ্য কর্ম কি আছে? একই রয়ে গেছে। অর্থাৎ বাচ্য পরিবর্তন হয়েছে কিন্তু কর্মপদ
একই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। একেই বলছে অক্ষুণ্ণ কর্ম, যাকে আমরা ইংরেজিতে বলি রিটেন অবজেক্ট। তাহলে এই বিষয়টা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো।